যে কোনো রান্না, সেটা ননভেজ হোক বা ভেজ, ভালো স্বাদ আনার জন্য যেমন দরকার একটা ভালো রাঁধুনি, তেমনই দরকার খাঁটি মশলার। আর বন্ধুরা, ক্রিকেট খেলায় লাস্ট বলে 6 হাঁকানোর মতো এই শাহি গরম মশলা হলো এমনই একটা মশলা যেটা একদম লাস্টের দিকে যে কোনো রেসিপির টেস্টটাকে একেবারে জমিয়ে দিতে পারে। আর সেই শাহি গরম মশলা যদি বাইরের থেকে না কিনে আপনারা ঘরেতে একদম খাঁটি উপায়ে বানিয়ে ফেলতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনার সুস্বাদু রান্নার টপ সিক্রেট হতে চলেছে কিন্তু এই হোমমেড শাহি গরম মশলা। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আর আজকে আমাদের রেসিপি হলো হোমমেড শাহি গরম মশলা। রেসিপিটা খুবই সোজা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটার জন্য একটা ফ্রাই প্যানে প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিন। প্রথমে নিয়ে নিন 3 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে, 2 টেবিল স্পুন পরিমাণ সাজিরে, নর্মাল সাদা জিরে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ, সাথে নিয়ে নিন 1 টেবিল স্পুন সবুজ এলাচ, 4 থেকে 5টা কালো এলাচ, নিয়ে নিন 4টে স্টার অ্যানিস, গোটা গোলমরিচ নিয়ে নিন 3 টেবিল স্পুন পরিমাণ, 1 টেবিল স্পুন মৌরি, নিয়ে নিন 3টে জয়িত্রী, 1 টেবিল স্পুন পরিমাণ লবঙ্গ, আর নিয়ে নিন জায়ফল। একটা গোটা জায়ফলকে 4 টুকরো করে 3 টুকরো নিন। 1.5 ইঞ্চি সাইজের 4 থেকে 5টা দারচিনি, আর নিয়ে নিন স্টোন ফ্লাওয়ার 2 টেবিল স্পুন পরিমাণ। স্টোন ফ্লাওয়ার এই শাহি গরম মশলার মধ্যে কিন্তু একটা খুবই সুন্দর ফ্লেভার আনবে। এবারে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে লো টু মিডিয়াম হিটে এটাকে ড্রাই রোস্ট করতে হবে 3 থেকে 4 মিনিট, আর ক্রমাগত এটা নেড়ে যেতে হবে। গোটা মশলাগুলোর কিন্তু এখানে রং চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়ে টাচ করলে যাতে গরম অনুভব হয় সেইটুকুনি রোস্ট করলেই এনাফ। এবারে একটা প্লেটে রোস্ট করা মশলাগুলো ঢেলে দিন, আর এটাকে একটু ঠান্ডা হতে দিন। এই মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময় বাকি আর কিছু মশলা আছে সেগুলো রোস্ট করে নেওয়া যাক। ফ্রাই প্যানে নিয়ে নিন 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো সবকটার বীজগুলো আমরা বের করে নিয়েছি। দিয়ে দিন শুকনো আদা 2 টেবিল স্পুন পরিমাণ। আদাগুলো একটু কুচি করে নেবেন। সাথে 5 থেকে 6টা তেজপাতা। তেজপাতাগুলো এইভাবে ছাড়িয়ে দেবেন। এবারে লো টু মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে ফেলুন 4 থেকে 5 মিনিট। শুকনো লঙ্কা, শুকনো আদা, তেজপাতা এগুলো ভালোভাবে রোস্ট হতে একটু টাইম নেয় বলে এই মশলাগুলো আমরা পরে রোস্ট করলাম। দেখতেই পাচ্ছেন ভালো মতো ক্রাঞ্চিনেস চলে এসছে। এবারে মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি রোস্ট হতে বেশি সময় নেয় না, সেই জন্য এটাকে একদম শেষে মেশালাম। কসুরি মেথিটা জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রোস্ট করে ফেললেই যথেষ্ট। এই মশলাগুলো এবারে রোস্ট হয়ে গেছে, আর বাকি মশলার সাথে এই মশলাগুলো মিশিয়ে দিন, আর এটা 4 থেকে 5 মিনিট রেখে দিন যাতে ভালো করে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে খালি হাতে সমস্ত মশলাগুলোকে এইভাবে মিক্স করে ফেলুন। এবারে নিয়ে নিন একটা মিক্সার গ্রাইন্ডার, আর ড্রাই রোস্ট করা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন, আর ভালো করে এটা গ্রাইন্ড করে ফেলুন। মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো ভালো মতো গ্রাইন্ড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে স্মুথলি গ্রাইন্ড হয়েছে। এলাচের কোনো রকম খোসা অবধিও দেখা যাচ্ছে না। এবারে মশলাটা ঢেলে নিন একটা প্লেটে। যেহেতু গ্রাইন্ড করা হয়েছে মশলাটা একটু গরম আছে, একটা চামচ দিয়ে মশলাটা ভালোভাবে এভাবে ছড়িয়ে নিন যতক্ষণ না কিছুটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিয়ে নিন একটা কাচের এয়ারটাইট কন্টেনার। সেই কন্টেনারের মধ্যে একটা চামচ দিয়ে মশলাটা
ভরে নিন। এইভাবে এয়ারটাইট কাচের কন্টেনারে আপনারা এই শাহি গরম মশলাটা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল হোমমেড খাঁটি শাহি গরম মশলা। এবারে আর কি, প্রতিটা রেসিপিতেই অল্প অল্প করে ব্যবহার করুন আর রান্নার সুন্দর স্বাদ উপভোগ করুন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঙালির প্রতিটা ঘরে ঘরে পাটিসাপটা পিঠে হলো খুবই জনপ্রিয়। আর এই পাটিসাপটা পিঠে বানানোর সময় অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে থাকে। যেমন পাটিসাপটা পিঠে মোড়ানোর সময় নয় ভেঙে যাচ্ছে অথবা প্যানেতে আটকে যাচ্ছে। তাহলে এই পাটিসাপটা পিঠে আপনারা ঘরেতে পারফেক্টলি কিভাবে বানাতে পারবেন সেই নিয়েই আজকে আমার এই ভিডিও। শুধু তাই না, সাথে থাকছে নলেন গুড় দিয়ে কালাকাঁদের পুর পারফেক্টলি কিভাবে বানিয়ে ফেলবেন তারও টিপস। সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি অরিজিৎ, আপনারা দেখছেন ফুডি কিচেন। আর আজকে আমাদের রেসিপি হলো নলেন গুড়ের কালাকাঁদের পুর দিয়ে পাটিসাপটা পিঠের রেসিপি। এবারে পরিমাণগুলো একটু মন দিয়ে শুনবেন। একটা বড় পাত্র নিয়ে তাতে নিয়ে নিন 500 গ্রাম পরিমাণ চালের গুঁড়ো, আনুমানিক 2 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিন 1 কাপ পরিমাণ, অর্থাৎ ওজনে আনুমানিক 250 গ্রাম ময়দা। সাথে দিয়ে দিন 100 গ্রাম সুজি আর মিষ্টির জন্য 100 গ্রাম চিনি। সাথে খুব সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নেবেন, এই ধরুন হাফ চা চামচ পরিমাণ। এবারে সমস্ত কিছু শুকনো উপাদানগুলো দেবার পরে নিয়ে নিন 700 গ্রাম পরিমাণ দুধ। 700 গ্রাম পরিমাণ দুধটা কিন্তু আমরা একেবারে ঢালবো না, অল্প অল্প পরিমাণ দুধ ঢালবো। সাথে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কন্টিনিউয়াসলি মিক্স করতে লাগবেন। এইভাবে ক্রমাগত ধীরে ধীরে মিক্স করতে করতে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলতে হবে। চার থেকে 5 মিনিট কন্টিনিউয়াসলি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে আমাদের এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা পাতলা না, খুব একটা ঘন না। টেক্সচারটা আপনারা এরকমই রাখবেন। খুব পাতলা রাখলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে বা প্যানের সাথে লেগে যাবে। এবার এটা রেস্টিংয়ে রেখে দিন 1 ঘন্টার জন্য। এবারে নিয়ে নিন একটা কড়াইতে মিশিয়ে দিন 500 গ্রাম পরিমাণ দুধ। এবারে হাই ফ্লেমে দুধটা ভালো করে ফুটিয়ে কিছুটা রিডিউস করে নিন, মোটামুটি 50 to 60%। 50 to 60% রিডিউস করার পরে মিশিয়ে দিন 200 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে মিশিয়ে ফেলুন। গুঁড়ো দুধটা এখন ভালো মতো মিক্স হয়ে গেছে। এবারে মিশিয়ে দিন একটা অর্ধেকটা পরিমাণ লেবুর রস। ভালো করে নিগড়ে রসটা দুধের সাথে মিশিয়ে দিন এবং কন্টিনিউয়াসলি দুধটা নাড়তে থাকুন। এইভাবে দুধটাকে আমাদের কাটিয়ে নিতে হবে। যখন দুধটা মোটামুটি এরম টেক্সচারে কাটতে শুরু করবে তখন মিশিয়ে দিন 200 গ্রাম পরিমাণ নলেন গুড়। বন্ধুরা, আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। আর যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা দেবেন 250 গ্রাম। খুন্তি দিয়ে এবারে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে থাকুন। আর মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন যতক্ষণ না এটা পুরোপুরি ড্রাই হচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে এবং কালাকাঁদের টেক্সচারটা আসতেও শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন কালাকাঁদের টেক্সচারটা পারফেক্টলি চলে আসবে। তো পাটিসাপটার স্টাফিংটা অর্থাৎ পুরটা এখন পারফেক্টলি রেডি। এবারে একটা প্লেটে এই কালাকাঁদের পুরটা
তুলে নিন আর এটাকে একটু ঠান্ডা হতে দিন। অন্যদিকে মিশ্রণটাও 1 ঘন্টা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে। সুজি আর ময়দা পারফেক্টলি মিশে গেছে, ব্যাটারটা বেশ স্মুথ লাগছে। চলুন বন্ধুরা, এবারে চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। নিয়ে নিন একটা বড় ফ্রাই প্যান। আমরা এখানে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি, এতে পিঠেটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এবারে সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিন আর 1 হাতা পরিমাণ মিশ্রণটা ঢেলে দিন। সামান্য নেড়েচেড়ে মিশ্রণটাকে একটু ছড়িয়ে নিন। ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এবারে একটা চামচ দিয়ে কালাকাঁদের পুরটা সামান্য পরিমাণ নিয়ে নিন আর খুন্তি দিয়ে খুব সাবধানে এইভাবে ফোল্ড করে নিন। বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা, শুধু মিশ্রণটা যখন আপনারা বানাবেন পরিমাণগুলো যাতে সঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন। দেখুন পাটিসাপটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঠিক একই প্রসেসে এক এক করে পাটিসাপটাগুলো বানিয়ে ফেলুন। নর্মালি পাটিসাপটা বানানোর জন্য কালাকাঁদের পুরটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে থাকি, যেটা বেশ কস্টলি। কিন্তু এখন আর মিষ্টির দোকান থেকে এই কালাকাঁদের পুর আপনাদের কেনার দরকার নেই। ঠিক যেভাবে যে প্রসেসে আমরা এই ভিডিওতে কালাকাঁদের পুরটা বানানো দেখিয়েছি সেটা ফলো করে বানাবেন, তাহলে এটার টেস্ট দোকানে কালাকাঁদ মিষ্টির থেকে হবে বহুগুণ ভালো। এটা আমার গ্যারেন্টি, আপনারা একবার বানিয়েই দেখুন না। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন পাটিসাপটা পিঠে বানানো কতটা সোজা। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই প্রসেস ফলো করে আপনারা বানিয়ে দেখুন, একটাও পাটিসাপটা ভাঙবে না বা একটাও পাটিসাপটা প্যানের সাথে লাগবে না, খেতেও হবে অসাধারণ। তো আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকাল মানেই বাজারঘাটে টাটকা টাটকা সবজির আনাগোনা, আর সেই সব সবজির মধ্যে বাঁধাকপি হলো একটি অন্যতম। তো চলুন বন্ধুরা, আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হবে স্বাদে ও গন্ধে সেরা। ছোট থেকে শুরু করে বড় সকলেরই খুবই ভালো লাগবে। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে নিয়ে নিন 1/2 লিটার জল। গ্যাসের ফ্লেমটা অন করে জলটা গরম করে নিন। এবারে ওই জলের মধ্যে দিয়ে দিন একটা গোটা বাঁধাকপি, যেটা আমরা ঠিক এই রকম ছোট ছোট আকারে চপিং করে নিয়েছি। বাঁধাকপিটাকে প্রথমেই আমরা 50 to 60% মতো সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিন। তারপরে এটা ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। বাঁধাকপিটা 50 to 60% মতো পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবারে একটা ছাঁকনিতে জলটা ছেঁকে বাঁধাকপিটা সাইডে রেখে দিন। তারপরে চলে যাব আমরা নেক্সট স্টেপে। একটা কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা খানিকটা গরম করে নিন। তারপরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিন 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড নেড়েচেড়ে হালকা ফ্রাই করে মিশিয়ে দিন গোটা গরম মশলা,
অর্থাৎ 3টে দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ আর এলাচ। এগুলোকেও 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে দিন আলু। এখানে আমরা 5 থেকে 6টা ছোট আলু, যেটা শীতকালে নতুন আলু বাজারে পাওয়া যায়, সেটা ব্যবহার করেছি। প্রত্যেকটা আলুকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে আলুটাকে ফ্রাই করতে হবে। এখানে কিন্তু আমরা আলুটাকে লাইট ফ্রাই করব, মানে হালকা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন তাতে মিশিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু সরু আকারে চপিং করে নিয়েছি, সেই পেঁয়াজটাই মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই 1 মিনিট এই আলু আর পেঁয়াজটা ভালো মতো ফ্রাই করে নিই। তারপরে মিশিয়ে দিন টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আমরা ব্যবহার করেছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে 1 মিনিট ভালো মতো একটু কষিয়ে নিন। তারপরে মিশিয়ে দিন 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। তারপরে আরও 1 থেকে 1.5 মিনিট কষাতে লাগুন। এর ফলে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে। 1 থেকে 1.5 মিনিট কষানোর পরে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। সাথে দিয়ে দিন রসুন পেস্ট 1 টেবিল স্পুন পরিমাণ। এবারে আদা রসুন পেস্টটা ভালো মতো কষিয়ে ফেলুন 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময়েও মিডিয়াম টু হাইতেই রাখবেন। আদা রসুন পেস্টটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, সাথে 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটা ভালো করে একবার মিক্স করে ফেলুন। এবারে কালারের জন্য মিশিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। মশলাগুলো যেহেতু অনেকক্ষণ কষানো হচ্ছে, সেজন্য সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে দিন, না হলে মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে। তারপরে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিন। এবারে মিশিয়ে দিন সামান্য পরিমাণ চিনি। চিনিটা অবশ্য অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে মিশিয়ে দিন 150 থেকে 200 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে 1 মিনিট ভালো করে মিক্স করে ফেলুন। মশলাটা এখানে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই স্টেজে বয়েল করে রাখা বাঁধাকপিটা মিশিয়ে দিন। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে বাঁধাকপিটা মিক্স করতে লাগুন। প্রায় 1.5 থেকে 2 মিনিট মশলাটার সাথে বাঁধাকপিটা কষিয়ে ফেলুন এবং কষানোর পরে এটাকে আমাদের ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটা ঢেকে রাখব। আর এই সময়ের মধ্যে একটা ফ্রাই প্যানে আমরা চিংড়ি মাছটা ভেজে ফেলব। তো একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিন। তেলটা ভালো মতো গরম করে নিন। আর তেলটা গরম হয়ে গেলে তাতে চিংড়ি মাছটা ভেজে ফেলুন। এখানে আমরা 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি, মোটামুটি মিডিয়াম সাইজের, দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবেন পরিষ্কার করে। চিংড়ি মাছটা ভাজার সময় 1 চা চামচ পরিমাণ হলুদ আর লবণ অবশ্যই মিশিয়ে নেবেন। তারপর চিংড়ি মাছটা ভেজে নিন।
চিংড়ি মাছটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবারে বাঁধাকপির ঢাকনাটা আমরা সরিয়ে নেব। এখন মাত্র 10 মিনিটই হয়েছে। 10 মিনিটের মাথায় ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিন। এটা করলে বাঁধাকপিটা কড়াইয়ের তলায় লেগে যাবে না। আর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছটাও মিশিয়ে দিন। চিংড়ি মাছটা বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আবার এটা 10 মিনিটের জন্য ঢেকে দিন। তো প্রথমে 10 মিনিট, পরে 10 মিনিট, মোট 20 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে নিন। এখন দেখুন বাঁধাকপিটা সাথে আলুটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা এবং 1 চা চামচ পরিমাণ ঘি। এর ফলে একটা সুন্দর ফ্লেভার এবং গন্ধ আসবে, যেটায় বাঁধাকপির টেস্টটা আরও বাড়িয়ে দেবে। ঘি আর গরম মশলাটা ভালো করে মিক্স করে নিন। ব্যাস বন্ধুরা, তাহলেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি পারফেক্টলি রেডি। এবারে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন। আর বিশ্বাস করুন, এই বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু আপনাদের এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। মাছ মাংস কিচ্ছু লাগবে না। তো কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রেসিপিটা? আশা করি আপনাদের ভালোই লেগেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনারা হয়তো এই ঘুগনি অনেকেই অনেকবার বাড়িতে বানিয়েছেন, কিন্তু ঘুগনি স্টলে এটার যেরকম টেস্ট পাওয়া যায় সেই টেস্টটা বাড়িতে আসে না। আর যত রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় তার মধ্যে এই ঘুগনিটা হলো খুবই জনপ্রিয় এবং ছোট থেকে বড় সকলেই খুবই ভালোবাসে। তো একেবারে একদম হুবহু স্ট্রিট স্টাইলে এই ঘুগনি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো ঘুগনি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ঘুগনি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম হলুদ মটর বা ঘুগনি মটর। এটাকে আমরা জল দিয়ে সোক করে রেখেছিলাম ওভারনাইট। সময় কম থাকলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সোক করতে হবে। জলটা ঝরিয়ে নিন, তারপরে একটা প্রেশার কুকারে হলুদ মটরগুলো ঢেলে দিন। এবারে দিয়ে দিন জল। জলটা ঠিক এমন পরিমাণে মেশাবেন যাতে ঘুগনিগুলো পুরোপুরি ডুবে থাকে। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে দিন। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটা নর্মালি রেখে দিন যতক্ষণ না ঢাকনাটা আপনি আপ খুলে যাচ্ছে। এবারে সেদ্ধ করা মটরগুলো একটা পাত্রে ঢেলে নিন। ঘুগনি মটরগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন? দুটো আঙুল দিয়ে হালকা চাপ দিলেই ঠিক এইভাবে ম্যাশ হয়ে যাবে, তাহলেই বুঝবেন মটরগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দিন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। মিশিয়ে দিন 3টে 1 ইঞ্চি সাইজের দারচিনি, 5টা লবঙ্গ আর 5টা এলাচ। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে নিন গোটা গরম মশলাগুলো। 15 সেকেন্ড বাদে মিশিয়ে দিন পেঁয়াজ। এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট আকারে চপিং করে নিয়েছি।
পেঁয়াজগুলো মেশানোর পরে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে ফেলুন। তারপরে মিশিয়ে দেবেন আলু। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট ব্লক আকারে আমরা চপিং করে নিয়েছি। আলুটাকে কিন্তু একদম ছোট ছোট আকারেই চপিং করবেন, এতে ঘুগনির টেক্সচারটা অনেকটা ভালো আসবে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর পেঁয়াজটা 1 মিনিট ভেজে ফেলুন। তারপরে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। আদা পেস্টটাকে আলু আর পেঁয়াজের সাথেই 30 থেকে 40 সেকেন্ড একবার কষিয়ে ফেলুন। তারপরে ঝালের জন্য মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টের পরিমাণটা ঝাল অনুযায়ী মেশাবেন। এবারে এই সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন 2 মিনিট ধরে। দু মিনিট ধরে কষানোর পরে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, মিশিয়ে দিন জিরে গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, কালারের জন্য মিশিয়ে দিন হলুদ গুঁড়ো 2 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। এবারে মিশিয়ে দিন লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিন চিনি 1 চা চামচ পরিমাণ। চিনিটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা মেশানো হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ফেলুন। আর মশলার সাথে এই আলু পেঁয়াজ সমস্ত ভালো করে কষাতে লাগুন। 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু কষাতে হবে। তারপরে মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এখানে টমেটোর পরিবর্তে আমরা টমেটো সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো সসটা মেশানোর পরে এই সমস্ত কিছু আরও 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিন। 1.5 থেকে 2 মিনিট কষানোর পরে দেখবেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে। ঠিক এই সময় সেদ্ধ করে রাখা মটরগুলো মিশিয়ে দিন। আচ্ছা, এখানে একটা কথা আরেকবার ক্ল্যারিফাই করে দিই, মটরটা সেদ্ধ করার সময় যে জলটা আমরা ব্যবহার করেছিলাম সেই জল সমেতই সেদ্ধ করা মটরটা আমরা এখানে মিক্স করেছি। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটরের সাথে মশলাটা মিক্স করতে লাগুন। এবারে মিশিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখানে আমরা হোমমেড শাহি গরম মশলাটাই ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, আর কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এই শাহি গরম মশলার রেসিপিটা যদি আপনারা দেখতে চান সেটা আমাদের চ্যানেলেই আপলোড করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবারে ধনেপাতা শাহি গরম মশলা ভালো করে মিক্স করে নিন আর মিডিয়াম ফ্লেমে 1 মিনিট কুক করে নিন। তাহলেই স্ট্রিট স্টাইলে হোমমেড ঘুগনি একদম পারফেক্টলি রেডি। ব্যাস বন্ধুরা, এবারে এটা আপনারা সার্ভ করে ফেলুন। এটাকে আপনারা রুটি, লুচি বা পাউরুটি সমস্ত কিছুর সাথেই খেতে পারেন, আর এমনি যদি খেতে চান তাহলেও খেতে পারেন। খেতে লাগে অসাধারণ। তবে যদি এই ঘুগনিটা আপনারা এমনি শুধু খেতে চান তাহলে এটাকে একটু গার্নিশ করে নিতে হবে। তার জন্য একটা প্লেটে ঘুগনিটা নিয়ে নিন। তারপরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চাট মশলা, ঝালের জন্য হালকা কাঁচা লঙ্কা কুচি, কিছু পরিমাণ
কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 টেবিল স্পুন পরিমাণ তেঁতুল জল, কিছু পরিমাণ শসা কুচি, ছড়িয়ে দিন কিছুটা ধনেপাতা কুচি, আর সবার শেষে ছড়িয়ে দিন সেও ভাজা বা ঝুরি ভাজা। ব্যাস বন্ধুরা, ঘুগনি স্টলের ঘুগনি এখন একদম রেডি। তাহলে দেরি না করে এই রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘুগনি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।